আসসালামু আলাইকুম। তো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় টি-20 ম্যাচটি আজ সন্ধ্যা ৬টার দিক চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আজকের ম্যাচ নিয়ে আমরা কিছু বিশ্লেষণ যদি করতে চাই, তো আজকে আমাদের যদি ম্যাচটা জিততে হয়, অলরেডি কিন্তু আমরা সিরিজ হেরে গেছি। এই যে ওয়েস্ট ইন্ডিজ কিছুদিন আগে নেপালের কাছে সিরিজ হারলো, সেই ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে বাংলাদেশকে হারিয়ে দিল। যেখানে বাংলাদেশ এখন যে মেইন সমস্যা সেটা ভুগতেছে, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ নিয়ে, বাংলাদেশের ব্যাটিংয়ের পারফরম্যান্স নিয়ে। কেননা আমরা যদি দেখি বাংলাদেশের বোলিং কম্বিনেশন অ্যান্ড বোলিংয়ের যে পারফরম্যান্স বিগত ১-২ বছর থেকে যদি আমরা সেটা চিন্তা করি, তাহলে দেখতে পাই যে বাংলাদেশের বোলিং যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। বিশ্বের সেরা বোলিং লাইন-আপের সাথে তুলনা করা যেতে পারে। কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ের আপনি যদি পারফরম্যান্স দেখেন ভাই, এগুলা মনে হয় পাড়ার ক্রিকেটের সাথেও পারা দেয় না। কেননা আমরা যদি দেখি যে বাংলাদেশের কোনোদিন যদি ওপেনিংয়ে ভালো খেলে, তো মিডল অর্ডার নাই, মিডল অর্ডার ভালো খেললে ওপেনিংয়ে নেয়। আর লোয়ার অর্ডারের কথা তো চিন্তাই করা যায় না, কেননা লোয়ার অর্ডার তারা তো ব্যাটিং নয়। তারাও এখন যথেষ্ট ভালো পরিমাণ পারফরম্যান্স করতেছে ওপেনিংয়ে, বা ওপেনিং যারা রয়েছে তাদের থেকে ভালো পারফরম্যান্স করতেছে। এখন সাকিব হাসানকে আমরা দেখলাম যে এশিয়া কাপ অ্যান্ড পরের ২-১টা সিরিজে অনেক ভালো ব্যাটিং করছে, অ্যান্ড তাকে দেখে একজন প্রপার ব্যাটসম্যান মনে হয়েছিল। কিন্তু এখন আমি যদি ওয়েস্ট ইন্ডিজের চিন্তা করি, সেখানে সাকিব হাসানের ব্যাটিং দেখে মনেই হয় না সে একজন এখন আজকের ম্যাচে ব্যাটিং জিততে হলে বাংলাদেশের ব্যাটিংকে অনেক ভালো করতে হবে। তাছাড়া কোনো উপায় নেই। কারণ আমরা যদি দেখি যে বাংলাদেশের মিডল অর্ডারের চিন্তা-ভাবনা করি, জাকির হোসেন, একে ভাই কি বলবো আমি জানি না। এই যেমন পাড়ার ক্রিকেটে আছে না অনেকে, যে শক্তির উপর খেলা খেলে, একটা আন্দাজি বল লাগলে লাগলো, না হলে গেল। সেইরকম একটা সিচুয়েশন হয়ে গেছে জাকিরের ক্ষেত্রে। সে এখন বল ভাই ফুল খেলে লেগ সাইডে মারার চিন্তা করে, লেগ সাইড ছাড়া সে বল খেলতেই পারে না। অ্যান্ড তাকে যদি একটু বাউন্সার বল একটু দেওয়া যায়, বাউন্স বল দেওয়ার চেষ্টা করা হয়, সে বলছে জীবনেও কীভাবে ডিফেন্স করতে হবে না মারতে হবে সেটাই বুঝে না। আন্দাজি লেগ সাইডে ফুল শক্তি দিয়ে মারার চেষ্টা করে। সেভাবে তো কোনোদিন ভালো পারফরম্যান্স করতে পারবে না। এখন বাংলাদেশের বোলিং নিয়ে আমি তেমন কিছু বলব না। বাংলাদেশের বোলিং আমি সবসময় বলি যে এখন বর্তমানে ভালো আছে, অ্যান্ড বাংলাদেশকে আজকে অবশ্যই ব্যাটিংকে ভালো করতে হবে। শামীম হোসেন, জাকির, এদের দ্বারা ভাই কি আর বলব ভাই, এরা কয়েকদিন থেকে এমন খেলা খেলতেছে মনে হচ্ছে না যে এরা ব্যাটসম্যান। এরা মনে হয় আন্দাজি ক্রিজে নামে বল হাঁকায় লাগলো নাহলে স্টাম্পে আউট হয়ে আমি উইকেটটা দিয়ে আসবো, এরকম একটা খেলা হয়ে গেছে। তো যাই হোক ভাই, আমরা বাংলাদেশের ফ্যানরা ভাই হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কি খেলাকে ভালোবাসি, সেটা ক্রিকেট হোক বা ফুটবল। আমরা কিন্তু আমাদের যদি অন্যান্য দেশের সাথে তুলনা করে দেখি, বাংলাদেশের ফ্যান বেস কিন্তু অনেক বড় ভাই। খেলার দিক থেকে আমরা কিন্তু যতই ম্যাচ হারি না কেন, আমরা তাও বাংলাদেশের খেলা দেখতে যাই। তাও দিন শেষে আমরা সাপোর্ট করি, কেননা আমাদের টিমটাকে ভালোবাসি, খেলাকে আমরা ভালোবাসি। কিন্তু অন্য দেশে যে পরিমাণ সাপোর্ট নেয়, তাও তারা সাপোর্ট নাই। তাদের দেশগুলোতে দেখবেন অনেক দর্শক পাওয়া যায় না, বা তেমন কোনো ফ্যান বেস নেই, তাও তারা সর্বোচ্চ খেলে। আর আমরা যে এত প্রত্যাশা করি, এত ফ্যান বেস পাই, তারা এত পরিমাণ সাপোর্ট পাই গ্যালারিতে, তাও তাদের সর্বোচ্চ দেওয়ার কি আর বলবো ভাই। দেখা যাক আজকের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং কি করতে পারে। খেলা শেষে আপডেট নিয়ে আসবো অবশ্যই। তো দেখা হচ্ছে খেলা শেষে। ধন্যবাদ।